পানির জন্য আমি খুবই কষ্ট পাচ্ছি, আমার জীবনে খুব কষ্ট, এত সহ্য হচ্ছে না। এই বৃদ্ধর কান্নাই বলে দিচ্ছে পানির অভাবে কতটাই না কষ্টে দিন পার করছেন তারা। শুধু এই বৃদ্ধই নয়, এমন দুর্বিষহ জীবন কাটাচ্ছেন মেহেরপুরের গাংনী উপজেলার ১৬ টাকা ইউনিয়নের ৭টি গ্রামের মানুষ। আলোর পথে নতুন দিশা। একসময় এখানকার মানুষের পানির উৎস ছিল এই মাথা ভাঙা নদী। তবে নদীর উৎসমুখ থেকে পর্যাপ্ত পানি না আসায় এবং স্যালো ইঞ্জিন দিয়ে যত্রতত্র সেচের পানি তোলায় এই নদী এখন মরা খালে পরিণত হয়েছে। অন্যদিকে প্রয়োজনীয় গাছগাছালির অভাবে ভূগর্ভের পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলে মিলছে না পানি। ফলে মানুষের দৈনন্দিন কাজসহ গ্রামের একমাত্র কমিউনিটি সেন্টারের স্বাস্থ্যসেবাও ব্যাহত হচ্ছে পানির অভাবে। আমাদের টিউবওয়েলে ২০ দিন যাবৎ পানি নাই, আমরা পানির জন্য খুব কষ্ট করতেছি। বাইরে থেকে পানি নিয়ে এসে আমরা ব্যবহার করি। গত বছর এই অবস্থায় ছিল এবং আমার বাড়ি সহ এই আশেপাশে যেগুলো বাড়ি রয়েছে কোনো বাড়িতেই পানি নেই। এখানে আমরা যারা কর্মরত আছি তারা প্লাস সাধারণ মানুষ প্লাস রোগীরা আসে, তাদের জন্য একটা স্বাস্থ্যসম্মত পানির দরকার। যে টিউবওয়েলটা আছে ঘন্টা মতো চাপাচাপি করেও এক বালতি পানি পায় না। এদিকে এই সমস্যা সমাধানের আর্থিক সক্ষমতা না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় জনপ্রতিনিধি। ইউনিয়ন পরিষদের যে অর্থ বিষয় সেগুলা দিয়ে আদৌ এই মোকাবেলা করা কখনোই সম্ভব না। এতটা গ্রাম সাবমার্সিবলের ব্যবস্থা করে তাহলে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। অন্যদিকে পানির সংকট সমাধানে আশার কথা শোনালেন জনস্বাস্থ্য প্রকৌশলী। প্রায় ২০০টি টিউবওয়েলের বরাদ্দ পেয়েছি আমরা, তার ভিতরে ১১৮টি অলরেডি বসানো হয়ে গেছে, আরও ৫০টা আমাদের নামের লিস্ট চলে এসেছে। হয়তো আমরা আশা করছি আগামী মাস কিংবা তার পরের মাস থেকে কাজ শুরু করব। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবেশ রক্ষার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের পানির সমস্যার স্থায়ী সমাধান হবে, এমনটাই প্রত্যাশা সবার। মৌসুমী রহমান, RTV।